বলখের বাদশা ছিলেন ইব্রাহিম বলখি। তো ইব্রাহিম বলখে অনেক মোটামুটি তখন বলখের আশেপাশের অঞ্চলের থেকে সবচেয়ে প্রভাবশালী বাদশা ছিলেন তিনি। তো ইব্রাহিম বলখে কিন্তু প্রচণ্ড দিনদার এবং পরহেজগার একজন শাসক ছিল। তো উনি একজন ওনার প্রাসাদেও বসে বসে শুয়ে শুয়ে জিকির আজগার করতেছে, আল্লাহর ইবাদত বন্দিগি করতেছে। তো ওনার প্রাসাদের ছাদে একজন শব্দ করতেছে, খটর মটর শব্দ হচ্ছে। তখন উনি বলতেছে কে? তো ওইখান থেকে উত্তর আইছে যে আমার গাধা হারাই গেছে, তো তাই আমি খুঁজতেছি। তখন ওইখান থেকে ওই ছাদ থেকে উত্তর আইছে কি জানেন? যে মিয়া ছাদে যেরকম গাধা থাকে না, গাধা খুঁজে পাওয়া যায় না, ঠিক সেইভাবে ঘরে বসে নরম বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তুমি আল্লাহরে খোঁজার জন্য নরম বিছানায় তোষকের ভিতরে শুয়ে শুয়ে জিকির আজগার করলে কি আল্লাহরে পাবা? ওই যে কথাটা শুনলো বলখের বাদশা ইব্রাহিম বলখি, সেদিনকে থেকে তিনি তার বাসত রাজত্ব বাদশাহী সাইডে দিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যায় ইবাদত বন্দেগি করা শুরু করলো। সেই ইবাদত বন্দেগি থেকে শুরু করে একদিনকে মানে উনি সোনার দুনিয়ার সব কিছু ছেড়ে দিল, দুনিয়ার যা কিছু ছিল সব কিছু ছেড়ে দিল। তবে এইভাবে একদিনকে উনি, এইভাবে থাকলে তো মানুষ দরিদ্র হয়ে যাবে বা রাস্তা শরীরে যা হয় আর কি, সাধারণত ফকির মিসকিন বা রাস্তার ফকির যেরকম দেখা যায় সেরকমই দেখা যাইতেছিল ইব্রাহিম বলখি, দরবেশ টাইপের আর কি মোট কথা। সেই জায়গা থেকে একদিন কি উনি নদীর পাশে বা সাগরে নদীর পাশে বসে বসে ওনার জুব্বা যেটা আছে সেটা সেলাই করতেছে। কিছু মানুষ পাশ দিয়ে যাইতেছে, তখন তারা বলতেছে দেখো এই লোকরে দেখো, ইনি ছিলেন বলখের বাদশা ইব্রাহিম বলখি। এত বড় বাদশা, সে আজকে দুনিয়া সাইডে দিয়ে কি রাস্তায় বসে বসে নিজের জুব্বা সেলাই করতেছে, কি লাভ এটা? ঠিক আছে, কি করলে মানে ওনারে ভাষ্যনা করতেছে আর কি, ছোট করে কথা বলতেছে। তো উনি ওই লোকজনকে ডাক দিয়ে বলতেছে যে দেখ, আমি দুনিয়ার বাদশাহী বলখের বাদশাহী ছেড়ে দিছি, কিন্তু পুরা বিশ্বজাহানের যিনি বাদশা তার সাথে বন্ধুত্ব হয়েছে। দেখবি এই যে সুইটা, এই সুই চেঙা দিয়ে সে নদীর ভিতরে ফেলাই দিছে। এই ঘটনা কিন্তু সত্য না মিথ্যা জানি না, আমি পড়াশোনা পড়ছি সেই জায়গা থেকে বলতেছি। কারণ সুফিবাদী বই পুস্তকে তো এরকম ঘটনা, অলৌকিক ঘটনা অনেক শোনা যায়, অনেক দেখা যায়। তো এটা বলার পরে ওই সুইটা পানির ভিতরে ছেড়ে দেওয়ার পরে তিনি মাছকে বলতেছে আমার সুইটা খুঁজে এনে দাও। পরে বড় বড় রুই কাতলা মাছ আইসে তার ওই সুই খুঁজে আইনে তাকে নদীর কিনারে দিল। তো তখন উনি দৃষ্টান্ত দেখাইতেছে, দেখ আমি বলখের বাদশাহী ছেড়ে দিছি, কিন্তু সমস্ত মাকলুকাত, সমস্ত প্রাণী জীব জন্তু সবাই আমার দাসত্ব, আমার গোলামি করতেছে বা এরকম কিছু একটা বলার চেষ্টা করতেছে। তো এটা সত্য না মিথ্যা জানি না, কিন্তু এরকম সুফিবাদী বইগুলোতে এরকম ঘটনা অহরহ আপনি পাইবেন। যদিও এগুলার কিন্তু রেফারেন্স সত্য মিথ্যা ঘটনা কি এগুলা বর্ণনা ওইভাবে নাই, এটাই আর কি।